ইউ আর এ গুড স্টুডেন্ট, ইউ আর বেটার দেন রাহুল, ইউ আর দ্য বেস্ট স্টুডেন্ট ইন ইউর ক্লাস। আমি তিনটে সেন্টেন্স বললাম, তিনটে। দেখো প্রথম সেন্টেন্সে তোমাকে বলা হলো তুমি ভালো, তুমি ভালো, সেক্ষেত্রে কিন্তু গুড ইউজ হলো, এটা কিন্তু একটা পজিটিভ সেন্স, এখানে কিন্তু কোনো তুলনা হলো না। আমি কি কোনো তুলনা করলাম কারোর সাথে? তোমাকে সাধারণভাবে আমি বললাম তুমি একজন ভালো স্টুডেন্ট, গুড। তাই এখানে গুড কথাটা কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ বলতে পারি বা পজিটিভ ডিগ্রি, এই সেন্টেন্সটা কিন্তু পজিটিভ ডিগ্রিতে হলো। এবার নেক্সট যে সেন্টেন্সটা আমি বললাম, ইউ আর বেটার দেন রাহুল, এখানে রাহুলের সাথে কিন্তু তোমাকে কম্পেয়ার করলাম আমি, তুলনা। এই যে সেন্টেন্সটা আমি বললাম এটা কিন্তু সুপারলেটিভ ফর্মে চলে গেল, সুপারলেটিভ ডিগ্রি। আমি যে কি বললাম, বেস্ট কথাটা ইউজ করলাম, তাহলে এটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম এবং সুপারলেটিভ ডিগ্রি, এবং এই সেন্টেন্সটা সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে। তাহলে ডিগ্রি কথাটা আমি বারবার ইউজ করছি, এবং তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ ডিগ্রি। আজকে আমাদের ক্লাস ডিগ্রি। ডিগ্রিটা কোন পার্টে আছে, পার্ট অফ স্পিচের কোন পার্টের অংশ? অ্যাডজেক্টিভের অংশ। যারা অ্যাডজেক্টিভের ক্লাসটা দেখোনি, আগের ক্লাসটা ঠিক ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে ভালো মতো অ্যাডজেক্টিভটা বুঝে নাও। এবং অ্যাডজেক্টিভের আজকে আমি দ্বিতীয় যে অংশটা এনেছি সেটা হচ্ছে ডিগ্রি। আজকের ক্লাসে আমরা তাহলে ডিগ্রিটা খুব ভালো মতো শিখব। ডিগ্রি কিন্তু অ্যাডজেক্টিভেরই অংশ এবং পার্ট। দেখো ডিগ্রিটা আমরা শুরু করি আগে, বেশি কিছু না বলে। দেখো ডিগ্রি, এই যে ডিগ্রি ক প্রকার, সবার আগে এটা তোমাকে জানতে হবে। 3 প্রকার। কি কি? পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। মানে ডিগ্রিকে তুমি 3টে ফরম্যাটে আনতে পারো। অ্যাডজেক্টিভগুলো দিয়েই কিন্তু ডিগ্রি হয়, কারণ অ্যাডজেক্টিভ নিয়ে কিন্তু আলোচনা করেছি আমি আগের ক্লাসে, যে কারোর দোষ গুণ অবস্থা এই সমস্ত বোঝায় না। কিন্তু এক্ষেত্রে দেখা যায় কেউ কারোতে খুব বেশি ভালো, খুব খারাপ, বিভিন্ন তার অবস্থার বিভিন্ন পর্যায়ে আসে, কেউ কারোর থেকে ভালো, কেউ কারোর থেকে খারাপ, বা কেউ সবার থেকে ভালো। এই ক্ষেত্রে কিন্তু ডিগ্রি এই অংশটা আমাদের কাছে চলে আসে। ডিগ্রির প্রয়োজনীয়তা কেন? এক্ষেত্রে কিন্তু আমাদের ডিগ্রির প্রয়োজন হয়। তো আমরা 3টে ফর্মে ডিগ্রিটা আমরা বুঝতে পারছি, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভ ডিগ্রি, তার আগে আমরা 3টে লাইন আগে পড়বো, 3টে সেন্টেন্স আগে ভালো করে বুঝে নিই। দেখো এখানে আমি কি বলছি, প্রথমে তো আমি 3টে সেন্টেন্স তোমাদেরকে বললামই, এবার আমরা 3টে সেন্টেন্স ভালো করে আরেকবার বুঝবো। অভিরাজ ইজ এ টল বয়, অভিরাজ লম্বা একটি ছেলে। এখানে কিন্তু অভিরাজকে কোনো তুলনা করা হয়নি, টলের সাথে কিন্তু এখানে কোনো কিছু করা হয়নি, তাই টল কিন্তু এখানে পজিটিভ ফর্মে আছে, পজিটিভ ডিগ্রির এই সেন্টেন্সটা। নেক্সট সেন্টেন্স দেখো, অভিরাজ ইজ টলার দেন শুভম, শুভমের থেকে অভিরাজ বেশি লম্বা, তুলনা হলো, এটা তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে এই সেন্টেন্সটা। নেক্সট দেখো, অভিরাজ ইজ দ্য টলেস্ট অফ অল দ্য বয়েজ ইন দ্য ক্লাস, ক্লাসের সবার থেকে সব থেকে বেশি লম্বা হচ্ছে অভিরাজ। এখানে কিন্তু অভিরাজকে আমি বললাম সব থেকে বেশি লম্বা, এই টলেস্ট ওয়ার্ডটা ইউজ করলাম, তাই এটা হয়ে গেল সুপারলেটিভ ডিগ্রি, এবং এই সেন্টেন্সটা রয়েছে সুপারলেটিভ ডিগ্রিতে। এবার দেখো পজিটিভ ডিগ্রিতে আমি যে টল কথাটা বললাম, এখানে কিন্তু আমি এই যে টল, এই যে অ্যাডজেক্টিভটাকে নিয়ে কিন্তু আমি কিছু করিনি, জাস্ট পজিটিভ ডিগ্রির যে সেন্টেন্সটা সেখানে আমাকে জাস্ট টল ওয়ার্ডটা ইউজ করতে হলো, অ্যাডজেক্টিভটা। এখানে কিন্তু আমাকে তেমন কিছু করতে হয়নি। কিন্তু যখন আমি এটাকে কম্পারেটিভ ফর্মে আনছি, তখন কিন্তু আমি দেন কথাটা ইউজ করছি এবং তার শেষে ইআর যুক্ত করছি। ইআর দেখতে পেয়েছো? ইআর। এবং আমি এটাকে যখন সুপারলেটিভে করছি তখন কিন্তু আমি ইএসটি এই ওয়ার্ডটা এনেছি, এবং তার আগে দা এই আর্টিকেলটা এনেছি, এবং তারপরে অফ এই প্রেপজিশনটা এনেছি। তাহলে এই জিনিসটা তোমাকে বুঝতে হবে, স্মরণে রাখতে হবে এবং নোট করে নিতে হবে। তাহলে পজিটিভ ডিগ্রিতে পজিটিভ অ্যাডজেক্টিভ, যেটা পজিটিভ অ্যাডজেক্টিভে আমি কি করছি, সেখানে কিন্তু জাস্ট যে অ্যাডজেক্টিভটা সেটাকেই বসাচ্ছি, এবং কিছু সেন্টেন্সে তুমি দেখতে পারবে অ্যাজ, এএস, এই যে এই অ্যাজ এটা শুধু থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু তুমি বুঝবে সেন্টেন্সটা কিন্তু পজিটিভ ডিগ্রিতে আছে। সেখানে কিন্তু অ্যাডজেক্টিভের দুপাশে দুটো অ্যাজ থাকবে। সেখানে কিন্তু কম্পেয়ারটা কীরকম হবে, দেখো কম্পেয়ার ঠিক হবে না, কিন্তু এখানে বোঝাবে মতো, মানে আমি
আমার ভাইয়ের মতো, এখানে কিন্তু ভাইয়ের থেকে ভালো বোঝাবে না, ভাইয়ের থেকে খারাপ বোঝাবে না, ভাইয়ের থেকে খুব কিচ্ছু না। কম্পেয়ারটা কেমন হচ্ছে, আমি ভাইয়ের মতো। এখানে যেমন এই সেন্টেন্সটাকে আমি করতে পারি শুভমের সাথে। দেখো এখানে আমি এই যদি বলে এই অভিরাজ ইজ টলার দ্যান শুভম, এটাকে পজিটিভ ডিগ্রিতে যদি তোমায় করতে বলে তুমি কিভাবে করবে? অভিরাজ ইজ অ্যাজ টল অ্যাজ শুভম। দেখো এখানে কিন্তু তুমি টলারের ইয়ারটা সরিয়ে দিলে, তাই তো, আর দ্যানটাকে কিন্তু সরিয়ে দিলে, পজিটিভ করছো। সেক্ষেত্রে তুমি কি বসালে, এই যে টল অ্যাডজেক্টিভটা তার শুরুতে একটা অ্যাজ বসালে এবং তার শেষে একটা অ্যাজ বসালে এবং সেন্টেন্সটা লিখলে তোমার একদম পজিটিভ ফর্মে চলে আসলো, পজিটিভ ডিগ্রিতে চলে আসলো। কতটা সহজ দেখো। সেক্ষেত্রে আমরা কি সেন্টেন্সটা তাহলে কি দাঁড়াচ্ছে, অভিরাজ ইজ অ্যাজ টল অ্যাজ শুভম, মানে অভিরাজ এতটাই লম্বা যতটা শুভম লম্বা। এখানে কিন্তু শুভমের থেকে অভিরাজকে ভালো বোঝানো হলো না, খারাপও বোঝানো হলো না। সেক্ষেত্রে কিন্তু এই সেন্টেন্সগুলো কিন্তু পজিটিভ ডিগ্রির আন্ডারেই আসবে, এটাও তোমাকে বুঝতে হবে। তাহলে পজিটিভ ডিগ্রি আমরা চিনব কি করে, যে ডিগ্রিতে আমার অ্যাডজেক্টিভটা অ্যাজ ইট ইজ সেই ফর্মেই থাকবে এবং তার শুরুতে অ্যাডজেক্টিভের শুরুতে এবং শেষে অ্যাজ থাকতে পারে, বা কিছু সেন্টেন্সে নাও থাকতে পারে। যেমন বলতে পারি না আমি ইউ আর এ গুড বয়, ইউ আর এ গুড গার্ল, এখানে কিন্তু অ্যাজ নেই, কিন্তু যখন একটু কারোর মতো বোঝাতে গেলে অ্যাজ এই ওয়ার্ডটা আসবে এবং বুঝে যাব পজিটিভ ডিগ্রিতে রয়েছে এবং অ্যাডজেক্টিভটা পজিটিভ ফর্মে রয়েছে। তাহলে পজিটিভ ডিগ্রিটা তোমরা বুঝতে পেরেছো আশা করি। এবার কম্পারেটিভ ডিগ্রিতে তোমাকে মনে রাখতে হবে কি কি বসবে, সেই ওয়ার্ডটা মানে সেই অ্যাডজেক্টিভটার শেষে ইয়ার যুক্ত হবে এবং দেন THAN, এই দেন এই ওয়ার্ডটা চলে আসবে, তাহলে কারোর সাথে তুলনা বোঝাবে। এবং সুপারলেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভটার শেষে EST যুক্ত হবে এবং সেই EST যে অ্যাডজেক্টিভটার সাথে আমি যুক্ত করলাম তার শুরুতে দা বসবে, যেমন দা টলেস্ট, এবং তারপরে অফ বসতে পারে, আবার কিছু কিছু সেন্টেন্সে ইনও বসতে পারে। একদম তোমাদেরকে একদম রুলস বলে দিলাম, অফও বসতে পারে। যেমন দেখো দা থাকবে সুপারলেটিভে, আমি যে অ্যাডজেক্টিভটাকে সুপারলেটিভ করব তার শুরুতে দা থাকবে এবং অ্যাডজেক্টিভটার পরে আমার অফও আসতে পারে, ইনও আসতে পারে। দেখো এখানে যেমন অফ এসছে, অভিরাজ ইজ দ্য টলেস্ট অফ অল দ্য বয়েজ ইন দ্য ক্লাস। এরপরে সেন্টেন্সটা দেখো 4 নম্বর, পূজা ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। এখানে কিন্তু অফ আসেনি, ইন এসছে। তো এই দুটো কিন্তু আসতে পারে, বোঝা গেল? তাহলে তোমাদের 3টে ফরম্যাটে আমি বলে দিলাম, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এবার আমাদের 4টে জিনিস মনে রাখতে হবে, তার মধ্যে একটা অংশ আমাদের কমপ্লিট। এই একটা অংশ কমপ্লিট, পজিটিভ ডিগ্রিতে অ্যাজ আসবে অথবা নর্মালি নাও আসতে পারে, সেটা থেকে বুঝে যাবো এটা পজিটিভ ডিগ্রিতে রয়েছে। কম্পারেটিভ ডিগ্রিতে দেন আসবে, ER যুক্ত হবে, ER এবং দেন, ER এবং দেন এটা আসবে। এবং সুপারলেটিভ ডিগ্রিতে সেই অ্যাডজেক্টিভটা শুরুতে দা থাকবে এবং তারপরে অফ বা ইন আসতে পারে। এটা 1 নম্বর, তোমরা একটু রুলসের মতো জিনিসটা বুঝে নাও। 2 নম্বর আমি আরেকটা জিনিস নিয়ে এসেছি, সেটা এগুলো তোমাকে মাথায় রাখতে হবে। এই 4টের ধরন আমি তোমাদেরকে বলবো, এটা একটু নোট করে নিতে হবে, তাহলে কিন্তু ডিগ্রি চেঞ্জ করতে খুব সহজেই পারবে। দেখো আরেকটা যেটা রয়েছে 2 নম্বর যেটা আমি নিয়ে এসেছি, দেখো কিছু এমন অ্যাডজেক্টিভ আছে যেখানে কিন্তু দেন বসে না। এটা আমি বেসিক একটা বললাম, বেসিক স্ট্রাকচার বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, কিন্তু কিছু এমন এক্সেপশনাল রয়েছে যেখানে কিন্তু দেন বসে না কম্পারেটিভ করার সময়। মানে পজিটিভ ডিগ্রিটাকে তুমি যখন কম্পারেটিভ করবে দেন আসবে না, তখন কি করবে, সেই কয়েকটা ওয়ার্ড তোমাকে একটুখানি স্মরণে রাখতে হবে। যেমন সুপেরিয়র, ইনফেরিয়র, জুনিয়র, সিনিয়র, মানে কেউ কারোর থেকে খুব ভালো সুপেরিয়র, কেউ কারোর থেকে খুব খারাপ ইনফেরিয়র, আর কি আছে জুনিয়র, কেউ কারোর থেকে জুনিয়র, মানে কেউ সিনিয়র কেউ জুনিয়র। এই যে সিনিয়র, জুনিয়র, সুপিরিয়র, ইনফেরিয়র, এই যে ওয়ার্ডগুলো, এগুলোর সাথে কিন্তু এই ফিক্সড প্রেপোজিশন টু বসে, এটা তোমাদেরকে স্মরণ রাখতে হবে। প্রেপোজিশনের সেই চ্যাপ্টারেও কিন্তু আমি টু নিয়ে যেখানে আলোচনা করেছি সেখানেও কিন্তু এই ওয়ার্ডগুলো রেখেছি। এখানে কিন্তু কম্পারেটিভ ফর্মে কিন্তু দেখো এই যে সুপেরিয়র টু, এটা কিন্তু কম্পারেটিভ, মানে কেউ কারোর থেকে বেশি সুপেরিয়র। ইনফেরিয়র টু, কেউ কারোর থেকে মানে বেশি ইনফেরিয়র। এই যে কম্পেয়ারটা আসছে এখানে কিন্তু দেন ওয়ার্ড ইউজ হচ্ছে না, এখানে কিন্তু টু এই ফিক্সড প্রেপোজিশন বসে। এই 4টে ওয়ার্ড তোমরা একটু নোট করে নাও, সুপেরিয়র, ইনফেরিয়র, জুনিয়র, সিনিয়র, এগুলোর পরে সবসময় টু বসে, দেন বসে না। 2 নম্বর এই রুলসটা আমাদের মনে রাখতে হবে
দেখো 3 নম্বর আর একটা অংশ তোমাকে একটু বুঝতে হবে। তার আগে আমি বোঝানোর আগে তোমাকে আগে সেন্টেন্সটা দেখাই। দেখো, হি ইজ দ্য ওয়াইজার অফ দ্য টু মেন, এটার মানে কি? সে বেশি, ওয়াইজার মানে জ্ঞানী, ওয়াইজ মানে জ্ঞানী না, তাহলে ওয়াইজকে ওয়াইজার করা হয়েছে মানে বেশি জ্ঞানী। হি ইজ দ্য ওয়াইজার অফ দ্য টু মেন মানে দুটো মানুষের মধ্যে ও একটু বেশি জ্ঞানী, মানে ওই দুজনের মধ্যে একজনকে বলা হচ্ছে ও একটু বেশি জ্ঞানী। এটা তাহলে কোন ডিগ্রিতে আসছে? কম্পারেটিভ ডিগ্রি, তাই তো? তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে যখন স্যার আসছে, এই দা এখানে কি করছে আর দেন নেই কেন, এটাই আমাদের বুঝতে হবে। কিছু ওয়ার্ড এরকম থাকে, কিছু সেন্টেন্স এরকম থাকে, এবং এই অংশটা আমাদের বুঝতে হবে। যখন আমরা দুজনের মধ্যে তুলনা করে একজনকে একটু বেশি প্রায়োরিটি দেব, ঠিক আছে, মানে দুজনের মধ্যে একজন একটু বেশি ভালো, মানে একজনকে একটু বেশি জোর দিয়ে বলা হচ্ছে, এরকম না যে তুমি ওর থেকে ভালো, সেক্ষেত্রে তো দেন বসাবে। কিন্তু এখানে বলে যে দুজনের থেকেও একটু বেশি ভালো, দুজনের মধ্যে একজনকে একটু বেশি হাইয়ে তুলে দেওয়া হচ্ছে। তাহলে হি ইজ দ্য ওয়াইজার অফ দ্য টু মেন, এখানে আমাকে সেই কি তাহলে ইউজ করতে হবে? এই সমস্ত ক্ষেত্রে আমাকে এই যে ওয়াইজার, এই যে ওয়াইজ থেকে যে ওয়াইজারটা হয়েছে কম্পারেটিভ ফর্মের জন্য, এই ওয়াইজারের শুরুতে একটা দা আসবে এবং শেষে একটা অফ আসবে, এটা তোমাদেরকে নোট করতে হবে। যখন আমরা এরকম দুজনের মধ্যে তুলনা করব এবং একজনকে একটু বেশি গুরুত্বপূর্ণ করে তুলব, তখন যে অ্যাডজেক্টিভটা বসবে সেটাকে তো ইয়ার যুক্ত করে তোমাকে কম্পারেটিভ করতেই হবে, কিন্তু তার শুরুতে তোমাকে দা বসাতে হবে এবং পরে একটা অফ বসাতে হবে। এবং এরকম সেন্টেন্স থেকে ভয় পেয়ে লাভ নেই বা ভুল করে চলে আসলে হবে না পরীক্ষার সময় যে দা আছে তাহলে সুপারলেটিভ ডিগ্রি, এসব করলে কিন্তু হবে না। জাস্ট বুঝতে হবে, কনসেপ্টটা আগে ভালো করে বোঝার চেষ্টা করো। নেক্সট এক্সাম্পল দেখো, দিস ইজ দ্য ওর্স অফ দ্য টু শার্ট, দুটো শার্ট, তার মধ্যে একটা একটু বেশিই খারাপ। তাহলে দুটো শার্টের মধ্যে একটা শার্টকে একটু বেশি জোর দিয়ে বলা হচ্ছে বেশি খারাপ। সেক্ষেত্রে আমরা একই রকম আমরা কি করলাম, খারাপকে বলে কি ওর্স বলে, এই ওর্সের আগে আমরা একটা দা ইউজ করলাম এবং পরে একটা অফ ইউজ করলাম, বোঝা গেল? নেক্সট দেখো, এখানে কিন্তু ইয়ার যুক্ত হলো না, দেখো ও এখানে ওটসার কিন্তু হয় না, এরকমও কিছু ওয়ার্ড আছে যেগুলো ইয়ার যুক্ত হয় না কম্পারেটিভ ফর্মে, সেটাও আমি তোমাদের সামনে সেই চার্টটা নিয়ে আসবো, সেখানে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখন জাস্ট এই জিনিসগুলো দেখো, তোমাদের অ্যাডজেক্টিভ নিয়ে কোনো ডাউট থাকবে না, অ্যাডজেক্টিভের এই ডিগ্রির এই পার্টটা নিয়ে চিন্তা নেই। ক্লাস যখন আমি করাচ্ছি তোমাদের বই আর পড়তে হবে না, যদি কিছু করতে হয় সেটা হচ্ছে প্র্যাকটিস। নেক্সট যেটা আছে, আই ওয়ান্ট দ্য বেটার অফ দ্য টু ব্যাটস, আই ওয়ান্ট দ্য বেটার, এই যে বেটার, এটা একটা কি বেটার কম্পারেটিভ ডিগ্রি। এই বেটারের আগে কি বসলো দা এবং পরে কি বসলো অফ। দেখো এটা কিন্তু কম্পারেটিভ ফর্মেই আসবে, দা দেখে এরকমটা ভাবার কোনো কারণ নেই, সুপারলেটিভ ডিগ্রি। তাই আমরা পড়বো ঠিক আছে, আমরা বেসিক জানি, কিন্তু বেসিক টু অ্যাডভান্স জানতে হবে। শুধু বেসিক জানলে কী হবে, আমাদের ভুল হয়ে যাবে, আমরা বুঝতে পারবো না, সেন্টেন্স লিখতে পারবো না, আমাদের অনেক জায়গায় ভুল হয়ে যাবে। তাই বেসিক টু অ্যাডভান্স, এটা ছিল বেসিক এবং তার অ্যাডভান্স লেভেলে আমরা যাচ্ছি। তাহলে আই ওয়ান্ট দ্য বেটার অফ দ্য টু ব্যাটস, আমার চাই দুটো ব্যাটের মধ্যে বেটারটাকে, ভালোটাকে, মানে দুজনের মধ্যে একটাকে একটু বেশি জোর দিয়ে বলা হচ্ছে। তো এই 3 নম্বরটা তোমাদের মনে রাখতে হবে। আর একটা যেটা আছে 4 নম্বর অংশটা তোমাকে একটু মাথায় রাখতে হবে। 4 নম্বর অংশটা কি মাথায় রাখবো, দেখো আগে আমি সেন্টেন্স বলি, তারপর তোমাকে রুলস বলছি। দ্য কাউ ইজ এ মোস্ট ইউজফুল অ্যানিম্যাল, দেখতে পাচ্ছ, দ্য কাউ ইজ এ মোস্ট ইউজফুল অ্যানিম্যাল, মানে কাউ খুব, মানে কি ইউজফুল, মানে কি খুব দরকারি এবং গুরুত্বপূর্ণ আমাদের কাছে। গরু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ নয়, তাহলে খুব গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় একটা অ্যানিমেল বা পশু। এক্ষেত্রে কাউকে কিন্তু খুব বলা হচ্ছে, খুব মানে অতিরিক্ত প্রয়োজনীয় না। কাউ আমাদের মিল্ক দেয় না, সেই মিল্ক থেকে আমরা কত কিছু করি। তো কাউকে কিন্তু খুব একটু আধটু গুরুত্ব না, প্রচণ্ড গুরুত্ব দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে কোনো একটা নাউনকে যদি প্রচণ্ড আমরা গুরুত্ব দিই, সেক্ষেত্রে আমরা কিন্তু এই আর্টিকেলটা ইউজ করব। এখানে এ আর্টিকেল ইউজ হবে এবং এটা কোন ডিগ্রিতে আছে বলো তো, সুপারলেটিভ ডিগ্রিতে। তাহলে আমরা বেসিক রুলসে পড়েছিলাম দা থাকবে, কিন্তু না, এখানে দেখছি দা নেই, তাও এটাকে সুপারলেটিভ ডিগ্রি বলছে স্যার। হ্যাঁ, এটা সুপারলেটিভ ডিগ্রি।
দ্য কাউ ইজ এ মোস্ট ইউজফুল। এই যে মোস্ট, মোস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্মে বসে এবং এই মোস্টের আগে এ বসলো, তাহলে এ বসার মধ্যে দিয়ে কাউকে অনেক বেশি উচ্চতায় নিয়ে যাওয়া হলো, মানে সে খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে। তাহলে আমরা যখন খুব গুরুত্বপূর্ণ বোঝাতে চাইবো তখন কিছু ক্ষেত্রে আমরা এ আর্টিকেলটা নিয়ে এসে সুপারলেটিভ ফর্মে আনতে পারি। এই ব্যতিক্রমী 4টে অংশ তোমাদেরকে একটু বলা হলো এই কারণে, যাতে তোমরা ভুল না করো যে বেসিক রুলসেই সব কিছু ফেললাম, কিন্তু কিছু ক্ষেত্রে দেখছি এরকম একটা অংশ আমাদের সেন্টেন্সে ভুল হয়ে যাচ্ছে, আমরা করছি স্যাররা কেটে দিচ্ছে। তাই বেসিক এই 4টে জিনিস তোমাদেরকে কিন্তু জানতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। এই গেল ব্যতিক্রমী অংশ। এবার আসি আমরা ডিগ্রির এবার মেন যে অংশ সেটা হচ্ছে, দেখো তোমাকে তো এবার মাথায় রাখতে হবে অ্যাডজেক্টিভগুলো কীভাবে তুমি কোনটার সাথে ইআর যুক্ত করবে, কোনটার সাথে ইএসটি যুক্ত করবে, তার কি রুলস, তার কি নিয়ম, সেগুলো যদি না জানো তাহলে তুমি সেই অ্যাডজেক্টিভটাকে কী করে তুমি কম্পারেটিভ ফর্মে বানাবে, পজিটিভ থেকে কী করে কম্পারেটিভ ফর্মে বানাবে, বা কী করে তুমি সুপারলেটিভ ফর্মে বানাবে। তুমি সেন্টেন্সটা চেঞ্জ করবে, তোমাকে পরীক্ষা দিয়ে দিল পজিটিভ ডিগ্রিতে একটা সেন্টেন্স, তোমাকে বললো সুপারলেটিভ ডিগ্রিতে করো, কম্পারেটিভ ডিগ্রিতে করো, তখন তোমাকে সেই অ্যাডজেক্টিভটাকে তো আগে কম্পারেটিভে আনতে হবে অথবা সুপারলেটিভে আনতে হবে। তার জন্য তোমাকে হয় ইএসটি সুপারলেটিভের জন্য আর কম্পারেটিভের জন্য ইআর যুক্ত করতে হবে। কিন্তু সেক্ষেত্রেও 9টা রুলস তোমাকে একটু বুঝতে হবে। সব কিছুর ক্ষেত্রে কিন্তু ইআর ওরকম একটা ওয়ার্ডের শেষেই যুক্ত করে দেওয়া যায় না। দুম করে ওয়ার্ডটার শেষে আমি ইআর যুক্ত করে দিলাম বা ইএসটি যুক্ত করে দিলাম, কেটে দেবে। তার নির্দিষ্ট কিছু 9টা রুলস আছে। এই 9টা রুলস মনে করো, স্মরণ করে নাও। 9টার মধ্যে 8টা রুলস এবং 9 নম্বর যেটা রয়েছে সেটা কিছু ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো কোনো কিছু রুলস মানে না, তারা নিজেরাই নিজেদের মতো কম্পারেটিভ এবং সুপারলেটিভ নিজেরাই তৈরি করে নেয় এবং সেগুলোকে আমাদের মুখস্থ করতে হবে। সেই ওয়ার্ডগুলো, সেগুলো অল্প কিছু, সেটাও তোমাদেরকে আমি পিডিএফ দিয়ে দেবো, তোমাদের কোনো চিন্তা নেই। এই যে অ্যাডজেক্টিভের যে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো সেগুলোর পিডিএফ তোমাদের কাছে থাকবে এবং রুলস তো আমি বোঝাচ্ছি, রুলসের মধ্যে দিয়ে তোমরা, আমি এখানে 2টো করে অ্যাডজেক্টিভ নিয়ে এসেছি এবং এই দুটোর ভিত্তিতে তুমি আরও যাতে 20টা 25টা 30টা করতে পারো এবং সেই 20 25 30টা ওয়ার্ডও আমি তোমাদেরকে পিডিএফ মারফতে দেবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। দেখো এবার আমি 1 নম্বর রুলস, আমি একটা অ্যাডজেক্টিভকে কম্পারেটিভে কী করে করতে পারি, সুপারলেটিভে কী করে করতে পারি, তার 1 নম্বর রুলস। তোমরা সিলেবেল, এটার নাম শুনেছো ছোটোবেলা থেকে। আমরা যে ওয়ার্ডগুলো মুখে বলি সেটা 1 সিলেবেলে না 2 সিলেবেলে নাকি 3 সিলেবেলে, তাই না? যেমন দেখো বোল্ড, আমি কবারে বললাম বোল্ড কথাটা, ওল্ড এরকম বললাম। বোল্ড একেবারে বললে, একটা নিঃশ্বাসে বললে এটা হচ্ছে 1 সিলেবেল বা 1 সিলেবেল। কিছু ওয়ার্ড থাকে যেগুলো 1 সিলেবেলে হয় না, যেমন বিউটিফুল, বিউটিফুল তুমি 3 বারে বলছো, দেখো 3 বারে তোমাকে বলতে হচ্ছে, কিন্তু বোল্ড কথাটা তুমি কিন্তু একেবারে বললে, এটা কিন্তু 1 সিলেবেল। তাহলে যে ওয়ার্ডগুলো, যে অ্যাডজেক্টিভগুলো তুমি একেবারে উচ্চারণ করতে পারছো মানে 1 সিলেবেল যুক্ত, সেই ওয়ার্ডগুলোর শেষে তুমি নর্মালি ইআর আর ইএসটি যুক্ত করে কম্পারেটিভ সুপারলেটিভ ফর্মে নিতে পারো। এটাতে কোনো কিছু জটিলতা নেই। 1 সিলেবেল হলে তুমি এই সাধারণ কাজটা করতে পারো। ওয়ার্ডটা ঠিক যেমন আছে, অ্যাডজেক্টিভটা ঠিক যেমন আছে তেমনই থাকবে, তার শেষে তুমি ইআর যুক্ত করে দিলে কম্পারেটিভ ফর্মে চলে আসবে আর ইএসটি যুক্ত করে দিলে সুপারলেটিভ ফর্মে চলে আসবে। আর আমরা সেন্টেন্স যখন চেঞ্জ করব তখন ওই যে কম্পারেটিভে দ্যান ইউজ করব আর সুপারলেটিভে দা ইউজ করব, খুব সহজ। আর পজিটিভে যদি কারোর মতো বোঝাতে হয় অ্যাজ ইউজ করব। এভাবে আমরা সেন্টেন্স চেঞ্জ করতে পারি। যেমন হ্যাঁ, এটা বোঝালাম বোল্ড, বোল্ডার, বোল্ডেস্ট, তাই তো? বোল্ড একবারেই উচ্চারণ হয়। রিচ, রিচ এই ওয়ার্ডটাও কিন্তু আমরা 1 সিলেবেল একবারেই উচ্চারণ করতে পারছি, রিচ। তাহলে কি বলবো, রিচার, রিচেস্ট, ইআর ইএসটি যুক্ত হলো। এটা একদম বেসিক যেটা আমরা বুঝি সেটা হচ্ছে 1 সিলেবেল যুক্ত ওয়ার্ড হলে আমরা কি করে করব। এবার 2 নম্বর রুলসটার দিকে একটু ফলো করো। দেখো আমি আগে ওয়ার্ডটা দেখাই, তারপর রুলসটা বলছি। দেখো ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট। দেখো এখানে কি হলো, এখানে দেখো ওয়াইজ ই ছিল লাস্টে, এখানে দেখো জাস্ট আর যুক্ত হলো, আর কিচ্ছু না। এবং এখানে দেখো কি হলো, এখানে এসটি যুক্ত হলো, ইএসটি কিন্তু যুক্ত হলো না। তাহলে রুলস আমরা কি শিখলাম, যদি অ্যাডজেক্টিভের শেষে ই থাকে তাহলে কম্পারেটিভ করার সময় আমরা শুধু আর যুক্ত করব, সুপারলেটিভ করার সময় শুধু আমরা এসটি যুক্ত করব। নেক্সট ওয়ার্ড দেখো ব্রেভ, লাস্টে কি আছে, ই আছে, তাহলে কম্পারেটিভ
কি করব, ইয়ার যুক্ত করব না, যেহেতু ই অলরেডি রয়েছে আমরা আর যুক্ত করব, এবং সুপারলেটিভে এসটি যুক্ত করব। ই যুক্ত করার দরকার নেই, তো রয়েছে এই ওয়ার্ডের মধ্যে। এরকম আরও ওয়ার্ড রয়েছে, সেগুলো তো আমি পরপর এরকমভাবে আনতে পারি না, এই জন্য তোমাদেরকে আমি পিডিএফের লিঙ্ক দিয়ে দেবো, পিডিএফ ডাউনলোড করে নেবে। দেখো এবার 3 নম্বর আমরা যেটা দেখব, অ্যাডজেক্টিভ যে রুলস নয়, আগে আমরা উদাহরণ দেখব। দেখো বিজি, দেখতে পাচ্ছ, বিজিয়ার, বিজিয়েস্ট, কি ঘটলো, লাস্টে ছিল ওয়াই, এখানে ওয়াই গেছে উড়ে, আই ই আর চলে আসলো, এখানেও গেছে ওয়াই উড়ে, আই ই এস টি চলে আসলো। কি পরিবর্তন হলো, অ্যাডজেক্টিভের শেষে যদি ওয়াই থাকে, তার আগে যদি একটা কনসোনেন্ট থাকে, কনসোনেন্ট এস, কনসোনেন্ট না কনসোনেন্ট থাকে, তখন ওয়াইটা ফুস হয়ে যাবে, মানে উড়ে যাবে। তার পরিবর্তে কি আসবে, আই ই আর কম্পারেটিভে, আর সুপারলেটিভে আই ই এস টি, বিজি, বিজিয়ার, বিজিয়েস্ট, মানে ব্যস্ত, আরও ব্যস্ত, মানে ওর থেকে বেশি ব্যস্ত আর সবার থেকে বেশি ব্যস্ত। নেক্সট দেখো ড্রাই, একই রকম ড্রাই, ওয়াই চলে গেল, আই ই আর বসলো, ওয়াই চলে গিয়ে আই ই এস টি বসলো। ড্রাই, ড্রাইয়ার, ড্রাইয়েস্ট, ড্রাই হচ্ছে শুকনোকে বোঝায়। 4 নম্বর দেখবো এবার আমরা, রুলস নয়, আগে ওয়ার্ড গ্রে, গ্রে মানে কি, ধূসর, গ্রেয়ার, গ্রেয়েস্ট। এখানে কি ঘটলো দেখো, লাস্টে আছে ওয়াই, তার আগে আছে ই, ইটা কি ভাওয়েল না, ওয়াইয়ের আগে যদি ভাওয়েল থাকে, মানে অ্যাডজেক্টিভের শেষে থাকবে ওয়াই এবং তার আগে যদি একটা ভাওয়েল থাকে, সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে এই যে দেখো রুলস কি বলছে, ইয়ার আর ইএসটি যুক্ত করে দাও। এখানে ওয়াইকে কিন্তু রাখতে হবে, এখানে ফুস করে দেওয়া যাবে না। তাহলে কি করলাম, গ্রে, এই যে ওয়াই যেমন আছে থাকলো, লাস্ট জাস্ট ইয়ার যুক্ত করলাম, আর এখানে ইএসটি যুক্ত করলাম, এখানে কিন্তু ফুস করতে পারলাম না। তাহলে ওয়াইকে কিন্তু এখানে সরাতে পারলাম না, কখন, যখন ওয়াইয়ের আগে একটা ভাওয়েল রয়েছে। নেক্সট 5 নম্বর রুলস দেখো, বিগ, বিগার, বিগেস্ট, কি ঘটলো, নিজেরা বলো কি ঘটলো এখানে, এই তিনটে, এই সেন্টেন্স, এই অ্যাডজেক্টিভটাতে কি ঘটলো, দেখো জি ছিল একখানা, হয়ে গেল দুখানা, কি করে হলো, এটাই হচ্ছে রুলস। লাস্টে যে কনসোনেন্ট থাকবে, অ্যাডজেক্টিভটার লাস্টে যদি কোনো কনসোনেন্ট থাকে এবং তার আগে যদি একটা ভাওয়েল থাকে, এটাই রুলস। লাস্টে কনসোনেন্ট, তার আগে যদি একটা ভাওয়েল থাকে, কনসোনেন্টটা রিপিট হবে, কনসোনেন্টটা দুবার বসবে, তারপরে কি যুক্ত হবে, ইয়ার কম্পারেটিভ ফর্মে, আর তারপরে কি যুক্ত হবে, ইএসটি সুপারলেটিভ ফর্মে। যেমন বিগ, বিগার, এই যে জি, এই কনসোনেন্টটা রিপিট হলো, দেখো রিপিট হলো না, এবং রিপিট হয়ে লাস্টে ইএসটি যুক্ত হবে। যেমন হট, টি কনসোনেন্ট, তার আগে ও, এটা একটা কি ভাওয়েল, তাহলে কি করব আমরা, টি এই কনসোনেন্টকে রিপিট করব, হটার, হটেস্ট, দেখতে পাচ্ছ কনসোনেন্ট রিপিট হবে, কম্পারেটিভ ফর্মে ইয়ার যুক্ত হবে, কনসোনেন্ট রিপিট হবে, সুপারলেটিভ ফর্মে ইএসটি যুক্ত হবে। ক্লিয়ার? 6 নম্বর রুলস এটার সাথে রিলেটেড, 6 নম্বরটা 5 নম্বরের সাথে অনেকটা রিলেটেড। আমরা একই রুলসে সব কিছু ফেলবো না, 5 নম্বরটা দেখার পর 6 নম্বরটা না দেখলে আমাদের নিখুঁত ইংলিশ শেখা হবে না, খাপছাড়া থেকে যাবে, ভুল করে ফেলবো আমরা। 6 নম্বরটা কি বলছে দেখো, আগে আমরা সেন্টেন্স দেখি, আগে আমরা ওয়ার্ড দেখে নিই। থিক, থিকার, থিকেস্ট, কি ঘটলো, সিকে ছিল, ইআর বসে গেল, ইএসটি বসে গেল, কি ব্যাপার ঘটলো এখানে, কনসোনেন্ট স্যার রিপিট হলো না, তো কেন হলো না, দুটি কনসোনেন্ট এবং তার আগে একটি ভাওয়েল, অথবা একটি কনসোনেন্ট তার আগে দুটি ভাওয়েল, ভালো করে নোট করো, অ্যাডজেক্টিভের শেষে দুটি কনসোনেন্ট এবং তার আগে একটি ভাওয়েল, অ্যাডজেক্টিভের শেষে একটি কনসোনেন্ট তার আগে দুটি ভাওয়েল, যদি এই রকম ব্যাপারটা থাকে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা ইয়ার কম্পারেটিভে, ইএসটি সুপারলেটিভে, এখানে কোনো কিছু রিপিটের প্রয়োজন নেই। কুল, কুলার, ইয়ার যুক্ত হলো কম্পারেটিভে আর ইএসটি যুক্ত হলো সুপারলেটিভে। বোঝা গেল? এটাই ছিল রুলস। চলো 6 নম্বর হলো, আর 3টে আছে, 3টের মধ্যে 2টো রুলস এবং একটা হচ্ছে ব্যতিক্রমী কিছু ওয়ার্ড যেগুলো
নিজের ভঙ্গিমাতেই চলে, কারোর কথা শোনে না, ও নিজে নিজেই পরিবর্তন হয়। দেখাচ্ছি চলো। চলো এবার 7 নম্বর রুলসটা দেখি। দেখো আমরা আগে অ্যাডজেক্টিভটা দেখি। বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। হ্যাঁ স্যার, এটা নিয়ে আমাদের সব থেকে বেশি সমস্যা। মোর কোথায় আসে, মোস্ট কেন আসে? আমরা তো জানি ইআর আর ইএসটি যুক্ত করলেই হয়ে যায়, কেন মোর আসে? এটাই তোমাদেরকে বলবো, এই রুলসটা মাথার মধ্যে রাখো, আর কখনো ভুল হবে না অ্যাডজেক্টিভ নিয়ে, এই ডিগ্রি নিয়ে অ্যাডজেক্টিভ। দেখো বিউটিফুল কটা সিলেবেল, একটু আগে আমি প্রথমটাই বলছিলাম তোমাদেরকে সিলেবেলের বিষয়টা 1 নম্বর রুলসে, ঠিক একই রকম 2 নম্বর রুলস। কটা সিলেবেল আছে বিউটিফুলের মধ্যে? বিউটিফুল 3টে সিলেবেল। তাহলে রুলস কি বলছে, 1-এর বেশি যদি সিলেবেল হয় সেক্ষেত্রে কিন্তু 1 নম্বর রুলসের মতো হবে না, ইআর আর ইএসটি যুক্ত করা যায় না শুধু। তখন কি করব, তখন কম্পারেটিভ করতে গেলে মোর ইউজ করব, সুপারলেটিভ করতে গেলে মোস্ট ইউজ করব। মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, মানে সে হচ্ছে বিউটিফুল, সে মোর বিউটিফুল, সে ওর থেকে বেশি বিউটিফুল। সে মোস্ট বিউটিফুল, মানে সে সবার থেকে ভালো সুন্দর, সব থেকে সুন্দর। বোঝা গেল? তাহলে কখন আমরা মোর আর মোস্ট ইউজ করব? কখন করব? যখন অ্যাডজেক্টিভের ওয়ার্ডটা একটি সিলেবেল নয়, 2টি কিংবা 3টি কিংবা 4টি, এরকম বেশি সিলেবেল যুক্ত যদি হয়, তখন আমরা সিলেবেল কি করে চিহ্নিত করব? আমরা এক নিঃশ্বাসে কতটা বলতে পারছি, মানে একেবারে উচ্চারণ করতে পারছি কি না, সেটা দেখে সিলেবেল নির্ধারিত হয়। ইম্পর্টেন্ট কটা সিলেবেল? ইম্পর্টেন্ট 3টে সিলেবেল, 1-এর বেশি হয়ে গেল, কি করব আমরা? মোর কম্পারেটিভে, মোস্ট সুপারলেটিভে। মোর ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। আশা করি বুঝতে পেরেছো, বুঝতে তো অবশ্যই পেরেছো আমি জানি, নোট করে নাও। এবার দেখব 8 নম্বর রুলস। 7 নম্বর হয়ে গেল, 8 নম্বর। দেখো অ্যাডজেক্টিভের শেষে যদি ইআর থাকে, দেখো আমি আগেই এক্সাম্পল দেখাই, টেন্ডার, টেন্ডারার, টেন্ডারেস্ট। এখানে কি ঘটলো দেখো, ইআর যুক্ত আছে। দেখো অ্যাডজেক্টিভটার শেষে অলরেডি ইআর রয়েছে। এবার এই টেন্ডার ইয়ার দেখে তুমি ভেবো না এই ওয়ার্ডটা কম্পারেটিভ ফর্মে রয়েছে, নয়, এই ওয়ার্ডটার মধ্যে ইয়ার আছে, কি করবে বেচারা, ওর তো কিছু করার নেই। তো যখন দেখবো অ্যাডজেক্টিভের শেষে ইয়ার থাকবে অথবা ও ডাব্লিউ ও থাকবে, যে ও, ইয়ার বা ও থাকলে আমরা কি করব? সিম্পল ব্যাপার, কম্পারেটিভে ইয়ার যুক্ত করব, সুপারলেটিভে ইএসটি যুক্ত করব। এগুলোর পরেই, এদেরকে বাদ দেওয়ার প্রয়োজন নেই। যেমন টেন্ডার, টেন্ডার এই যে আমরা ইআর যুক্ত করে দিলাম, দেখেছো? টেন্ডারার, টেন্ডারেস্ট এই যে ইএসটি যুক্ত করে দিলাম, ইয়ার এর পরে আমরা ইএসটি যুক্ত করে দিলাম, দেখতে পেয়েছো? যেমন লো, লোয়ার, লোয়েস্ট, লোয়েস্ট বলি না আমরা, লো ও ডাব্লিউ আছে, তাই এখানে ও ডাব্লিউর পর ইআর যুক্ত হলো, ও ডাব্লিউর পর ইএসটি যুক্ত হলো। তাহলে এই রুলসটা আমরা বুঝতে পারলাম, অ্যাডজেক্টিভের শেষে যদি ইআর অথবা ও ডাব্লিউ অলরেডি থেকে যায়, সেই ওয়ার্ডের তো কোনো দোষ নেই, সেই ওয়ার্ডটা অনেক বেশি সহজ হয়ে যায়। তাকে আমরা কম্পারেটিভ করতে গেলে ইয়ার যুক্ত করব, সুপারলেটিভে ইএসটি। বারবার আমি রিপিট করছি, কি কারণে, কি কারণে আমি বারবার বলছি, একবার বললেই তো হয়, ব্রেনে যেন জিনিসটা প্রবেশ করে। খাতায় একবার নোট করবে, ব্রেনে প্রবেশ করবে জিনিসটা, আর কোনোদিন তোমার হৃদয় থেকে যাবে না। দেখো এবার 9 নম্বর এবং শেষ রুলস, সেটা কি? আগের কথাটা বলতে গিয়ে আমার একটা কথা মাথায় আসলো, শিক্ষা জ্ঞান এমন একটা সম্পদ না, যেটা ভূমিকম্প বলো, ঝড় বলো, বৃষ্টি বলো, বন্যা বলো, চুরি বলো, ডাকাতি বলো, কোনো কিছুতে হারিয়ে যাওয়ার কোনো চান্স নেই, কোনো চান্স নেই। মানে কোনো প্রাকৃতিক দুর্যোগ বলো অথবা মানুষের দ্বারা সৃষ্ট কোনো দুর্যোগ বলো অথবা ডাকাতি বলো, কোনোভাবেই তোমার থেকে কিন্তু হারাতে পারে না সে। কিন্তু তোমার ধন সম্পদ কিন্তু বাড়ি থেকে ডাকাতি হয়ে যেতে পারে, তোমার টাকা পয়সা চুরি হয়ে যেতে পারে, তোমার প্রপার্টি নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু শিক্ষা এটা এমন একটা সম্পদ না, এটা চুরি হয়ে যাওয়ার কোনো ভয় নেই, এটা ডাকাতি হওয়ার কোনো ভয় নেই, এটা কোনো একটা প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় নেই। তো এটা মাথায় রাখবে, এই যে তুমি যে শিখছো, তোমার মধ্যে যে জ্ঞানটা হচ্ছে না, এটা তোমার ভেতরে থেকে যাচ্ছে, এটা কোনো দিন তোমার থেকে বেরিয়ে কোনো দিন যাবে না।
তোমার দামি জিনিসটা হয়তো দুদিন পর তোমার থেকে আলাদা হতে পারে, এই যে জ্ঞানটা হচ্ছে তোমার মধ্যে থেকে না, এটা কোনোদিন তোমাকে ছেড়ে যাবে না, সারা জীবন তোমার মৃত্যুর দিন পর্যন্ত তোমার সাথেই থাকবে এবং তোমাকে সঠিক ডিসিশন নিতে সাহায্য করবে। এই জ্ঞানের যে কি গুরুত্ব, এটা একটা খুব বিরাট মহান একটা সম্পদ, যেটা তোমার কোনো যে সম্পদটা নিয়ে তোমার কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, বরং আনন্দ। তাই এই সম্পদ যত পারো অর্জন করার চেষ্টা করো। এই সম্পদের কিন্তু কোনো বিকল্প হয় না। এই সম্পদ কিন্তু কোটি টাকা দিয়েও তুমি কিনতে পারবে না, কোটি টাকার জিনিস নয় যে হারিয়ে যেতে পারে। তো ক্লাস করতে করতে এর একটা ছোট্ট কথা, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে শেয়ার করবে ক্লাসটা। দেখো আলাদা আলাদা, এবার 8 নম্বর রুলস আমাদের হয়ে গেল। 9 নম্বর রুলসটা কি? 9 নম্বর কোনো রুলস নয়, 9 নম্বর হচ্ছে কিছু ওয়ার্ড এমনি আছে যারা কারোর কথা শোনে না। কিছু ছেলে পেলে এমনি আছে না, বাবা মার কথা শোনে না, পড়বো না, কি করবে, পড়বো না, আমার এখন এটা করতে ইচ্ছা হচ্ছে করবো, কার কি করার আছে। যেরকম ব্যাপারটা ঠিক বললাম, ঠিক এমনই কিছু ওয়ার্ড আছে যেটা পজিটিভে একরকম দেখতে, কম্পারেটিভে অন্যরকম দেখতে, সুপারলেটিভে অন্যরকম দেখতে। বুঝতে পারছো জিনিসটা? কিছু ওয়ার্ড আছে যেগুলো অটোমেটিক, এর কোনো রুলস এখানে কাজ হয় না। যেমন দেখো ব্যাড, ব্যাড মানে খারাপ, এখানে ব্যাডার, ব্যাডার শুনেছো? কি শুনেছো? ওটস। আর কি শুনেছো? ওটসড। তাহলে কম্পারেটিভে ওটস, সুপারলেটিভে ওটসড। গুড মানে ভালো, কম্পারেটিভে কি বলি? বেটার, আরও বেটার হতে হবে। আমরা যখন গুড হই আমাদের বাবা মা বলে আরও বেটার করতে হবে, এবং শেষে যখন আমরা বেটার হয়ে যাই তখন বলে বেস্ট হতে হবে এবার। তাহলে গুড, বেটার, বেস্ট, এটা কিন্তু কোনো রুলস ইউজ হচ্ছে না, এগুলো একদম ওয়ার্ডগুলো তোমাকে মাথায় রাখতে হবে। তো এই ছিল অ্যাডজেক্টিভের বিস্তারিত সুন্দর একটি ক্লাস। আশা করি আমি খুব সুন্দর বোঝাতে পেরেছি এবং তোমরাও সুন্দর বুঝতে পেরেছো। আমি তো নিজের দিক দিয়ে স্যাটিসফাই, তুমি স্যাটিসফাই কিনা, তুমি বুঝতে পেরেছো কিনা। যদি না বুঝতে পারো ভিডিওটা আবার দেখো, আবার দেখো, খাতায় নোট যদি না করে থাকো নোট করো, ভিডিওটা শেয়ার করো, বিভিন্নজন বন্ধুবান্ধবদের শেয়ার করো যারা পড়াশোনা করতে চায়। আমি কনসিস্টেন্সি মেনটেন করে প্রত্যেক দিন সকাল 8টা 5-এ একটা করে ক্লাস তোমাদের জন্য আনছি। তোমাদের কর্তব্য কনসিস্টেন্সি মেনটেন করে প্রত্যেক দিন একটা করে ক্লাস দেখা এবং ইংলিশে নিজেকে আরও ডেভেলপ করা, গুড থেকে বেটার এবং লাস্টে বেস্ট করে তোলা, যাতে তোমাকে কেউ না হারাতে পারে। ভালো থেকো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে।